হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 1। অর্থাৎ আজকে আমরা কি জানবো, যে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের পার্ট 1 এর মধ্যে আজকে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো জানবো। তো বেসিক বিষয়ের মধ্যে এখানে কি থাকবে, যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কেন, ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখবো, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, তারপর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আমরা উপার্জন করতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের আজকে পার্ট 1 থাকবে। তো এখন এই ওয়ার্ডপ্রেস ছাড়াও কিভাবে আমরা যে গুগল সাইটের মাধ্যমে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এছাড়া যে এখন ব্লগারের মাধ্যমে কিভাবে আমরা যে কি করতে পারি, ফ্রিতে আমরা ওয়েবসাইটে ব্লগ সাইট তৈরি করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে এখানে একাধিক ভিডিও দেওয়া আছে। চাইলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে ব্লগারের এখানে আলাদা একটা প্লেলিস্টে দেওয়া আছে, এখানে সবগুলো ভিডিও আপনারা সিরিয়াল দেখতে পারেন। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমরা এখানে বলছে কি, যে আমরা ওয়ার্ডপ্রেসের যে আমাদের কি করব, এখানে পার্ট 1 এর মধ্যে বেসিক বিষয়গুলো জানবো। তো এখানে ধরুন আমরা এখন বিষয়গুলো জানার জন্য আমি আমার একটা ফোল্ডারে চলে আসি। আসার পর এখন ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। দেখেন এই যে এখানে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস পার্ট 1। যেহেতু আমার এখানে কি হবে, ওয়ার্ডপ্রেসের আমার সিরিজ ভিডিও হবে, পার্ট 1 2 3 ভাবে আমার অনেকগুলো ভিডিও হবে। এই কারণে এখানে যে প্রথম ভিডিওটা এখানে ওয়ার্ডপ্রেস পার্ট 1, আমার একটা পিডিএফ ফাইল করা আছে। এই পিডিএফ ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করি। বাস ওপেন করার পরে এইটা একটু আমি জুম করে বড় করে নিচ্ছি। বাস বড় করে নিলাম। বাস এখন এখান থেকে আমরা আমরা পড়বো, আর বিষয়গুলো আপনাদের এখান থেকে আমি ক্লিয়ার করবো যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি বলা হয়েছে এখানে। এখন প্রথমে এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস কি। তো এটা আমরা জানি, বর্তমানে ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশেষ একটি অত্যন্ত জনপ্রিয় সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ওয়ার্ডপ্রেসটা কি, একটা সিএমএস, যেটার ফুল মিনিং কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসটা এটা কি দিয়ে তৈরি হয়েছে, পিএসপি এবং মাইএসকিউএল এই দুইটার মাধ্যমে তৈরি করা হয়েছে। বর্তমান বিশ্বের প্রায় 455 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ওয়ার্ল্ডের সর্বমোট ওয়েবসাইটের প্রায় 48% দিয়ে তৈরি। এটা কি বলছে এখানে, যে 455 মিলিয়ন ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, এটা 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী। এবং যে ওয়েবসাইটের সর্বমোট সংখ্যা কত, 48%। কিন্তু এটা হচ্ছে 2022 সালে, কিন্তু আমাদের 2024 সালে নিশ্চয়ই এখানে কি হয়েছে, আরো এখানে আমাদের পার্সেন্টেজ বাড়ছে। তো এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। এখন যদি মনে করেন আমি একটু নিচ দিকে আসি, আবার আসার পর এখানে লেখা আছে কি, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওপেন সোর্স প্ল্যাটফর্ম যা দিয়ে ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইটে থাকা নানা ধরনের কন্টেন্ট সংগ্রহ করা যায়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরির জন্য কোডিং কাভার প্রয়োজন হয় না। এটি হোস্টিং এবং ডোমেইন এর খরচ ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। তাহলে আমাদের এখানে কি কোডিং কাভার করার প্রয়োজন হয় না, পাশাপাশি এখানে হোস্টিং ডোমেইন খরচ ছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে বিনামূল্যে কিন্তু এখানে কি করতে পারি, সম্পূর্ণ বিনামূল্যে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমার বলা আছে। তো এখন ওয়ার্ডপ্রেস কি, এই বিষয়টা ধরেন যে আরো আমরা ডিটেল জানতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস কি, আমরা এই লেখাটুকু এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করার পরে এখন যদি মনে করেন আমি একটু চলে আসি আমার গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আমি গুগল থেকে একটু সার্চ দিই ওয়ার্ডপ্রেস কি লিখে, সার্চ দেওয়ার পরে কিন্তু এই দেখেন এখানে প্রথমে লেখা আছে। তো এখানে কি লেখা আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএসপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব। প্লাগইন যা ইনস্টল করে ওয়েবসাইটে আরো স্বয়ংক্রিয় করে তোলা যায়, ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা। তো এই বিষয়গুলো বলছে। এখন আরো জানার জন্য ইচ্ছা করলে কিন্তু আমরা এই যে এখন উইকিপিডিয়াতে ঢুকে দেখতে পারি। উইকিপিডিয়াতে আমি যাই, যার পরে ধরুন এখান থেকে কিন্তু এই যে উপরে লেখা আছে, এখানে আমি যেটুকু পড়লাম, এছাড়া কিন্তু আর অনেক বিষয় লেখা আছে, এটা আপনার পড়লে বুঝতে পারবেন। এছাড়া এই যে একটু নিচ দিকে আসলে বিশেষ বৈশিষ্ট্য, এটা কি কি বৈশিষ্ট্য আছে এখানে হচ্ছে, সফটওয়্যারটি ওপেন সোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার, যেটা আমি অলরেডি বললাম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব। প্লাগইন যা ইনস্টল করে ওয়েবসাইটে আরো স্বয়ংক্রিয় তোলা যায়, ব্লগ পোস্ট স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা, যেগুলো অলরেডি বললাম সেগুলো এখানে দেওয়া আছে। এখন তারপর আরো নিজ দিকে আসলে এখানে যে সমবায়িক ব্লগিং সুবিধা, তারপরে এছাড়াও বিনামূল্যে থিম প্লাগইন পাওয়া যায়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস হবার ফলে যে কোনো তথ্য সহজে পরিবর্তন সংশোধন বা বিয়োজন করা যায়, অর্থাৎ আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং ব্যবহার করার খুবই সহজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পদ্ধতি ব্যবহার ইত্যাদি, সার্চ ইঞ্জিন বান্ধব। তো এগুলো আপনি এখান থেকে একটু পড়লে জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। আমি আবার যদি ব্যাকে আসি, আসার পরে এখন উইকিপিডিয়া স্যার আরো নিজ দিকে আসলে দেখেন আরো কিন্তু বিভিন্ন এখানে কি করা আছে, আর্টিকেল লেখা আছে বিভিন্ন সাইডে। এখন যদি ওয়ার্ডপ্রেস আমরা এখানে যদি ক্লিক করি লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে নতুন ট্যাব ওপেন করলাম।
তারপরে এখান থেকে আরো নিচ দিকে আসলে আরো কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে, নিচ দিকে আসলে এগুলো পড়লে আপনারা বিভিন্ন, যেমন এই লিঙ্কটা ওপেন করি, তারপর এখান থেকে আমি ধরুন এখান থেকে নিচে আসি, এই লিঙ্কটা ওপেন করি। এইভাবে আপনি এখান থেকে যে লিঙ্কগুলো আছে আপনি ওপেন করে কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এখানে আসি এখন, বাস আসার পরে দেখুন ওয়ার্ডপ্রেস কি, আমি তো নিচ দিকে সেটা সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে, এই যে এখানে। তারপর এটাতে কি কি ধরনের সাইট তৈরি করা যায় লেখা আছে, পোর্টফোলিও, ই কমার্স, ব্লগ, বিজনেস ওয়েবসাইট, রিজিউম, ফোরাম, সোশ্যাল নেটওয়ার্ক, মেম্বারশিপ সাইট। এই যে তারপরে কেন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা উচিত, এই দেখেন এখানে এগুলো আপনারা আর্টিকেল গুলো পড়লে এই যে পড়লে ইজিলি বুঝতে পারবেন। বাস আমরা এখানে আসি, এখানে ধরেন আপনার সুন্দরভাবে কিন্তু লেখা আছে যে এখানে এই যে দেখেন এখানে কি, এটার মধ্যে আসলে এখানে ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার গঠন করতে কেমন সেগুলো যোগ্যতার প্রয়োজন, আর নিচ দিকে আসলে আরো বেশি লেখা আছে, এগুলো পড়লে বুঝতে পারবেন। এখন আমরা এক সাইডে আসি, ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়, কেন এর কাজ ও সুবিধা। আমরা তো নিচ দিকে আসলে এই দেন টেবিল অফ কন্টেন্টস ওয়ার্ডপ্রেস কি সুন্দরভাবে লেখা আছে, তারপরে সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে, জনপ্রিয় কেন, কেন শিখবেন, তারপরে দেখেন বিজনেসের জন্য, ফ্রিল্যান্সিং অনলাইনে আয় করার জন্য, ব্লগিং এর জন্য, ফিক্সড জবের জন্য, তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, এই যে লেখা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে, সুবিধা অসুবিধা কি, তারপর একটা থিম, প্লাগইন কি, এই বিষয়গুলো আপনারা এখানে আর্টিকেল পড়লে জিনিসগুলো বুঝতে পারবেন। এখন যাই হোক, এখন ধরুন এখানে আমরা এটা ক্লোজ করলাম, বাস ক্লোজ করার পরে এখন আমরা আমাদের পিডিএফ ফাইলে চলে আসি। বাস আসার পরে এখন আমরা আবার একটু নিচ দিকে আসি, এখানে আসার পরে তারপর এখানে কি দেওয়া আছে, wordpress.org এন্ড wordpress.com এর মধ্যে পার্থক্য কি। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু আমাদের এখানে কি, যে আমাদের এখানে দুই ধরনের আমাদের কি আছে, ওয়ার্ডপ্রেস আছে। আমরা একটা কি .org আর একটা আছে আমাদের .com দিয়ে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আমি আমার ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন আমি যদি এখানে লিখি wordpress.org, এটা আমি লিখলাম, এটা ঢুকলাম, আবার তুমি এখানে এসে একটা টাইপ করে লিখি wordpress.com লিখলাম। এখন দুইটা কিন্তু আমার এখানে ওয়ার্ডপ্রেসের সাইট। তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়, তো এখন কিন্তু এখন এই যে wordpress.com এটা কিন্তু আমাদের তেমন একটা ফ্লেক্সিবল না, মানে এটা ততটা ফ্লেক্সিবল না। এটাতে ধরেন যে আমাদের কি করা হয় না, তেমন কোনো ওয়েবসাইট তৈরি করা হয় না। ধরুন 100% মধ্যে 1% কি 2% এটা মানুষ ইউজাররা ব্যবহার করে, কিন্তু 99 বা 98% কাস্টমার বা ভিজিটররা কি করে, আমাদের এই সাইটটাকে যারা এখন এটা কি করে ওয়েবসাইট তৈরি করে তারা কিন্তু এটা দিয়ে করে, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো কিন্তু এই wordpress.org, তো এইটা থেকে কিন্তু ওয়েবসাইট গুলো তৈরি করা হয়। এবং আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের আপনার ওয়েবসাইট কিন্তু আপনার তৈরি করতে বলে আপনি এখান থেকে তৈরি করে দিবেন। তো আপনার নিজের ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনার wordpress.org আপনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু আপনার ওয়েবসাইট তৈরি করবেন, কিন্তু এটা কিন্তু আমাদের তেমন ব্যবহৃত হয় না। আর এটা থেকে ধরেন যায় কি আমাদের যে ব্যবহার করাটা ততটা কি ফ্লেক্সিবল না, যেটা আমরা এটা থেকে খুব ফ্লেক্সিবল ইজিলি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো দুইটার মধ্যে পার্থক্য হয়েছে এই। তারপরে এখান থেকে তৈরি করতে গেলে ধরেন আমরা ধরেন ফ্রিতে করতে পারি, ফ্রিতে ততটা ফ্লেক্সিবল না, কিন্তু আমাদের প্রিমিয়াম ধরেন যে আমাদের কি করতে হবে, সেখানে থিম, তারপরে প্লাগইনস এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা সুবিধা পাইতে পারি। তারপরে এখানে যদি আমরা এটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে গেলে তাহলে আমাদের কি ধরেন আমি এখানে দিলাম josim.wordpress.com, আমাদের কিন্তু এখানে দেখা গেছে ডোমেনটা এরকম হয়ে যাবে josim.wordpress.com এরকম হয়ে যাবে। কিন্তু এটা ধরেন আমি josim.com যদি করতে গেলে আমার কি করতে হবে, এখান থেকে যে আমাদেরকে প্রিমিয়াম, আমাদের এখান থেকে হয়ে প্রিমিয়াম আমাদের সবকিছু কাজ করে এখান থেকে, মানে থিম, পাশাপাশি আমাদের প্লাগইনস, আমরা যদি এখানে প্রিমিয়াম ইউজার হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারবো, যে এই যে যেটা আমি এখানে লিখলাম যে josim.com আমরা এখান থেকে ডোমেন নিতে পারবো। এছাড়া কিন্তু এখান থেকে সরাসরি নেওয়া যাবে না, নিতে গেলে আমাকে এরকম wordpress.com এটা চলে আসবে। কিন্তু আর আমি যদি এটা দিয়ে করি তাহলে কিন্তু আমি josim.com ইজিলি এটা থেকে করতে পারবো। তো এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যের বিষয়টা, বাস এটা কিন্তু আপনাদের আমি এখানে ক্লিয়ার করে দিলাম। বাস এখন এই দুইটার মধ্যে পার্থক্যের পর আবার তো আমি এখানে আমার পিডিএফ ফাইলে চলে আসি, আসার পরে ধরুন এই যে এখানে লেখা আছে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস 100% ইউ ওন, তাহলে এখানে কি 100% এটা আপনার ওনার, 100% সবকিছু আপনি এটা কি করতে পারবেন, আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি সবকিছু এটার মধ্যে করতে পারবেন। কিন্তু এখানে যে ফ্রি এন্ড পেড সার্ভিস নট 100% ফ্লেক্সিবল, এটা 100% ফ্রিতে পেডে ফ্লেক্সিবল না। বাস এখন আমরা আবার নিচ দিকে আসি, এখন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসটা কেন জনপ্রিয়। তাহলে এক সময় ওয়েবসাইট তৈরি করা ব্যাপক জটিল এবং ব্যয়বহুল ছিল, এটি শেখার জন্য বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ব্যাপক জন্য দরকার ছিল, ব্যাপক জ্ঞান থাকা দরকার ছিল। ওয়েবসাইট তৈরি করা এত কঠিন হওয়ার কারণে সাধারণ জনগণ ওয়েবসাইট ব্যবহারের স্বাচ্ছন্দ্য বোধ করতো না। কিন্তু সিএমএস আসার ফলে সব ধরনের জটিলতা কমে যায় এবং ওয়েবসাইট ব্যবহারে সাধারণ গ্রাহকগণ আগ্রহী হয়ে ওঠে। এতে কারিগরি জটিলতা এবং খরচ অনেকাংশে কমে আসলেও অনেক সময় যে এখানে কি নিজের পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করা যেত না।
যদিও গ্রাহকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছে সিএমএস, তবে এসব ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ওয়ার্ডপ্রেস পেজ। তাইলে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় কেন সেটা কিন্তু আমরা এখান থেকে পরে একটু বুঝতে পারলাম। এখন আবার নিচে আসার পর এখানে আরো কিছু লেখা আছে যে নিত্য নতুন বিভিন্ন ধরনের ফিচার এবং সুযোগ সুবিধা, হাজারের বেশি থিম, বিভিন্ন প্রয়োজনীয় স্থান, ইনপুট টুলস, এসবের সমন্বয়ে ওয়ার্ডপ্রেস সিএমএস জগতে নিজেকে অন্যদের সিএমএস এর তুলনায় আলাদাভাবে গড়ে তুলেছে। এভাবে ওয়ার্ডপ্রেস অন্যদের তুলনায় জনপ্রিয়তা অর্জন করে তুলেছে। তাহলে এই বিষয়গুলো আপনি একটা পড়লে বুঝতে পারবেন। বাস এখন যদি আমরা এখানে আসার পরে যেখানে কি লেখা আছে কি জানতে হবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য, তো ওয়ার্ডপ্রেস আমাদের এই শেখার জন্য কি কি বিষয় জানতে হবে, এখানে লেখা আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অপশনাল, পিএসপি অপশনাল। যদি আপনাদের জাভাস্ক্রিপ্ট বা পিএসপি এই দুইটার আপনার কোনোটা যদি জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, সমস্যা নেই, আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। কিন্তু আপনাদের ধরেন যে এই কোডিং এর জন্য HTML, CSS টা কিন্তু অবশ্যই জানতে হবে। যে আপনি একজন প্রফেশনাল ভাবে আপনি যদি কি করতে চান, ওয়ার্ডপ্রেসের একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হতে চান, সেই ক্ষেত্রে HTML, CSS টা কিন্তু আপনাকে জানা অবশ্যই দরকার। তো HTML, CSS জানা থাকলে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একজন ভালো ওয়েব ডেভেলপার আপনি হইতে পারবেন। এবং আপনি একজন যদি কি করেন, আপনি মার্কেট প্লেসে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার বায়ারের বা ক্লায়েন্টের কাজগুলো ইজিলি করতে পারবেন। কিন্তু আপনার যদি জাভাস্ক্রিপ্ট, পিএসপি জানা থাকে তাহলে বেটার, না জানা থাকলে প্রবলেম নাই। এই হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস এখন আমরা আবার নিচে আসার পরে তারপর লেখা আছে ওয়ার্ডপ্রেস কেন শিখবেন। ওয়ার্ডপ্রেসটা আমরা কেন শিখবো? ওয়ার্ডপ্রেস খুব সহজে শেখা যায়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুবই সহজ উপায়ে এবং স্বল্প সময়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এটির মেইনটেইন খরচ কম ও সহজে ব্যবহারযোগ্য বলে এটির উপর ব্যাপক আকারে দিন দিন বাড়ছে। ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের বর্তমানে শুধু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রয়েছে এমনটা নয়, বরং কর্পোরেট অফিস, আইটি ফার্মগুলোতেও চাহিদা দিন দিন বাড়ছে। ওয়ার্ডপ্রেস শেখার মাধ্যমে খুবই স্বল্প সময়ে উপার্জন করা যায়, তবে আয় করার জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে হয়। ওয়ার্ডপ্রেস শেখা নানা কারণ থাকতে পারে, সেগুলো হলো ওয়ার্ডপ্রেস শেখার নানান কারণগুলো কি আমরা নিজ দিকে আসি। তাহলে আমরা এক নম্বর আছে বিজনেসের জন্য। তাহলে নিজের ব্যবসাকে অনলাইনে নিয়ে আসার জন্য প্রয়োজন হচ্ছে ওয়েবসাইটের। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস শেখা থাকলে নিজের ওয়েবসাইট তৈরি করা যাবে এবং পরিচালনা বিষয়ক কাজ করা যাবে। যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট বা বিজনেস এগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে ওয়ার্ডপ্রেস শেষটা অত্যন্ত কার্যকরী। তো এটা কিন্তু একটু আপনারা বললে বুঝতে পারবেন। এখন আমরা এখানে আসি 2 নম্বরে কি ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয় করার জন্য। তাই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে একটি ব্যাপক আয়ের উৎস তৈরি হয়েছে। এছাড়াও বিভিন্ন বিদেশি কোম্পানিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রয়োজন হয়ে থাকে, ফলে আমরা ঘরে বসেই থেকে রিমোট জয়েন করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি। তারপরে আছে কি আমাদের ব্লগিং। আমরা ব্লগিং করেও আমরা যেগুলো আয় করতে পারি। তাহলে এখন বর্তমানে ব্লগিং অত্যন্ত জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস হল একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তুলনামূলক কম সময় এবং সহজ উপায়ে এটি সফটওয়্যার ব্যবহার করা যায় বলে ওয়ার্ডপ্রেস পেজ ব্লগারদের কাছে বেশ জনপ্রিয়। নিজের ওয়েবসাইট তৈরি করতে ও ব্লগিং করতে ওয়ার্ডপ্রেস শেখা যেতে পারে। বাস এটা আমরা জানলাম। তারপর হচ্ছে কি ফিক্সড জব। তাহলে ফিক্সড জবের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদের শেখা দরকার। এখন অনেক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট পরিচালনা বা বিজনেস ম্যানেজমেন্টের জন্য ছোট ছোট জাতের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বলে খুব সহজে যে কোনো দেশীয় বা বিদেশি প্রতিষ্ঠানে ফিক্সড জব করা যেতে পারে। বাস এটা সেই বিষয়টা। এখন আমরা আছি নিচে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। তাহলে এখানে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা? বিজনেস ওয়েবসাইট, তারপরে ই-কমার্স স্টোর, ব্লগ, পোর্টফোলিও, রিজিউম, ফোরাম, সোশ্যাল নেটওয়ার্ক, মেম্বারশিপ সাইট, এনিথিং ইজ ইউ ক্যান ড্রিম আপ। তাহলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তারপর আমরা এখন নিচ দিকে আসি। আসার পরে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় এখানে লেখা আছে। একটা সময় ছিল যখন ওয়ার্ডপ্রেস শুধুমাত্র ব্লগ তৈরি এবং কিছু কিছু ছোট ছোট ওয়েবসাইট পরিচালনা করা ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তী এটির ব্যাপক পরিবর্তন করা হয়, যার মাধ্যমে HTML ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ওয়ার্ডপ্রেস দিয়ে যে ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় সেগুলো কি? সেগুলো হলো এখানে পার্সোনাল ব্লগ, তারপরে নিউজ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ফুড এবং রেস্টুরেন্ট ওয়েবসাইট, ফোরাম ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, মেম্বারশিপ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইট আমাদের এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। বাস তারপর নিচ দিকে আসি। আসার পরে এখানে কি দেওয়া আছে? ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন কি। ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের থিম এবং প্লাগইনের বিষয় আছে। তো এই দুইটা বিষয়কে আমরা জানবো। তো ওয়ার্ডপ্রেস এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো থিম এবং প্লাগইন এর ব্যবহার। এগুলো ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের যাবতীয় ইন্টারফেস পরিবর্তন করা সম্ভব। নিম্নে থিম ও প্লাগইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আমরা নিচ দিকে আসি। আসার পরে ওয়ার্ডপ্রেসের থিম। মূলত ওয়ার্ডপ্রেসের থিম হলো ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কাঠামো। একটি থিমের উপরে নির্ভর করে কেমন হবে ওয়েবসাইটের ডিজাইন, ফাংশন এবং ফিচার ইত্যাদি।
বিষয় নির্ভর করে ওয়ার্ডপ্রেস তৈরির জন্য অনেক রকমের ফ্রি এবং প্রিমিয়াম থিম পাওয়া যায়। এখানে এক এক রকমের অপশন এবং ফিচার যুক্ত থাকে ও ডিজাইনেও অনেক ধরনের পার্থক্য থাকে। একটি থিমে ওয়েবসাইটের ফ্রন্ট, কালার, লেআউট, স্টাইল ইত্যাদি অনেক রকমের ফিচার যুক্ত থাকে। ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করার জন্য wordpress.org এখানে যাবতীয় ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম পাওয়া যায়। এছাড়াও প্রিমিয়াম থিমের কিছু জনপ্রিয় মার্কেট প্লেস রয়েছে, সেগুলো হলো এখানে যে লেখা আছে এখানে কি এখানে যে মাই থিম শপ, তারপরে এখানে আছে টেমপ্লেট, মনস্টার, থিম গ্রিল, তারপরে থিম ফরেস্ট। তো এগুলা দেখা যাচ্ছে প্রিমিয়াম থিমের যে মার্কেট প্লেস গুলো, এগুলো এখান থেকে আমরা প্রিমিয়াম থিম নিয়ে আমরা কি করতে পারি, আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আমরা ধরেন যে করতে পারি, ডিজাইন করতে পারি। তো এই যে ডিজাইন আমরা কেমন হবে, যখন একটা থিম চেঞ্জ করলে কিন্তু ডিজাইনটা, ফাংশনটা, ফিচারটা এগুলো কি এগুলা চেঞ্জ হয়ে যায়। এগুলা নির্ভর করে এই থিমের উপরে। তো এই বিষয়গুলো আপনারা দেখা থেকে একটু দেখলে বুঝতে পারবেন। আমরা যদি নিজ দিকে তারপর আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো এখন ওয়ার্ডপ্রেসের প্লাগইনের বিষয়টা কি আমরা একটু জানি। তো ওয়ার্ডপ্রেস প্লাগইন এর ব্যবহার রয়েছে মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এর কর্মকারিতা বৃদ্ধি এবং নতুন ফিচার যুক্ত করার জন্য। ওয়ার্ডপ্রেসের প্লাগইন স্মার্টফোনে ব্যবহৃত সফটওয়্যারের মতন অনেকটাই। স্মার্টফোনে যেমন অনেকগুলো আগে বা সফটওয়্যার ইনস্টল করা ব্যবহার করা যায়, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অনেক রকমের প্লাগইন পাওয়া যায়, যা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে হতো এবং মাধ্যমে ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজানো এর কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়। অর্থাৎ এভাবে এসব যে এখানে কি যে প্লাগইনের মাধ্যমে নিজের ওয়েবসাইটটিকে নিজের মতন করে কাস্টমাইজ বা সাজানো যায়। বাস এটা হচ্ছে আমাদের এখানে যে প্লাগইনের বিষয়। এখন এই যে প্লাগইন আর থিম, এই দুইটা বিষয় আমরা একটু ক্লিয়ার করার জন্য আমরা যদি আমাদের ধরুন এখানে এই ইতে চলে আসি, আমরা wordpress.org আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে আসি। আসার পরে আমরা এই যে এক্সটেন্ড এখানে যদি যাই, যার পর আমরা থিমে ক্লিক করি। এখানে থিমে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা থিমে চলে আসছি। তো থিমে আসার পর এখানে কিন্তু আমাদের যে পপুলারে গেলে এখানে পপুলার থিমগুলো এখানে দেখাবে, যে আপনি ওয়ার্ডপ্রেস থেকে এই ধরনের পপুলার থিমগুলো দেখতে পারেন। এখানে আপনার কোন থিমটা দরকার, এখানে ধরেন আমি যে 20 এখানে 7 আমি থিমটা ক্লিক করলাম। বাস এই থিমটা চলে আসার পর এখানে ধরেন যে এই থিমটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, তারপর চাইলে প্রিভিউ করে দেখতে পারি। তারপর ভার্সন কত, লাস্ট আপডেট কত, অ্যাক্টিভ ইনস্টলেশন কত আছে, ভার্সন কত, এখানে পিএসসি ভার্সন কত, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। তারপর রেটিং কত আছে, এটা এই রেটিং গুলো আপনি দেখতে পারেন। তার ফিচার কি আরো কিছু এখানে লেখা আছে। তারপর এখানে নিচ দিকে আসলে এটা প্যাটার্ন, তারপর ডাউনলোড পার ডে কত ডাউনলোড হয়, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এইভাবে আপনার প্রত্যেকটা থিম দেখে নিতে পারেন। আমরা আবার এখানে আমরা ব্যাকে চলে আসি, আমরা তার থিমে চলে আসি। বাস থিমে চলে আসে, এইভাবে কিন্তু আপনার থিম দেখতে পারেন। তারপর লেটেস্ট আমরা গেলে লেটেস্ট থিমগুলো আমরা এখানে থেকে দেখতে পারি। বাস লেটেস্টে চলে আসলে আসার পর এই যে লেটেস্ট থিমগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই লেটেস্ট থিমগুলো এখানে লেটেস্ট কতগুলো থিম আছে, এই যে 12,654টা থিম আছে লেটেস্ট থিম। এইভাবে আপনার থিমের বিষয়গুলো এখানে দেখতে পারেন। থিমের পর আমি যদি আবার এক্সটেন্ডে যাই, যার পর আমাদের প্লাগইনস, আমরা এই যে প্লাগইনসে যাই। বাস প্লাগইনসে গিয়ে এখানে আমরা প্লাগইনস গুলো আমরা দেখতে পারি, এই যেগুলো বিভিন্ন প্লাগইনস, এই যেগুলো দেওয়া আছে বিভিন্ন প্লাগইনস। আমরা যদি সিওলা যাই, সিওলা গেলে এখানে সমস্ত প্লাগইনস গুলো চলে আসছে। যে এখানে সিওলা গেলে আমরা সমস্ত প্লাগইন দেখতে পারতেছি, যে এগুলো এখানে আপনি যদি সার্চ দিয়েছেন কোনো প্লাগইন, সার্চ প্লাগইনে যাবেন। যার পর আমি সার্চ দিলাম কি, ধরুন দিলাম এখানে দিলাম ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ দিলাম। এখন এই যে কন্ট্যাক্ট ফর্মের এখানে প্লাগইনসটা চলে আসলো। তো এখন এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই প্লাগইনসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একটা ফর্ম, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফর্ম কাজ করতে পারি। সেখানে কি হবে, যে এখানে কাস্টমাররা ধরেন যে কি করবো, এই ফর্মটা ফিল আপ করে তারা কি করতে আমাদের সাথে তারা কমিউনিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এইরকম একটা প্লাগইনস ব্যবহার করে কিন্তু আমরা ওয়েবসাইটে কাজ করতে পারি। তো এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে এরকম অনেক প্লাগইনস দেওয়া আছে, আপনার যেটা দরকার আপনার ওয়েবসাইট সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনসের বিষয়টা। প্লাস বিভিন্ন এখানে টুল, যে টুলের মাধ্যমে আপনার কোন ধরনের টুলের মাধ্যমে আপনি কি ধরনের কাজ করতে চান সেটা আপনি প্লাগইনের মাধ্যমে করতে পারেন। প্লাস এই থিম প্লাগইনের বিষয়গুলো আমরা যখন ওয়েবসাইটে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন বিষয়গুলো কিন্তু আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট বিষয়গুলোকে আপনার সাথে আমি এখানে শেয়ার করতেছি। তারপর ধরুন আমরা এই wordpress.org এটা যখন আমরা এখান থেকে ডাউনলোড করতে গেলে আমরা কি করতে হবে, এই যে এদিকে চলে আসবো গেট ওয়ার্ডপ্রেস, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমরা একটা নিচ দিকে আসবো, নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.1 আমরা এখান থেকে এই ভার্সনটা দেওয়া আছে, আমরা এটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবো। তারপর ইনস্টলেশন গাইডে আমরা ইনস্টলেশন গাইডটা আমরা এখান থেকে জানতে পারি। বাস এখান থেকে ধরেন আমরা ডাউনলোড, তারপরে ইনস্টল কিভাবে করতে, এগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখন আজকে আমরা ডাউনলোড করবো না, কিন্তু ডাউনলোড এখান থেকে করতে পারি, বিষয়টা এখান থেকে শেয়ার করলাম। বাস এখন আমরা আবার আমাদের পিডিএফ ফাইলে চলে আসি। বাস আসার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইনের পরে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস শিখে আয় করার উপায়। কারণ ওয়ার্ডপ্রেস শিখে আমরা যে এখানে আয় করতে পারি, সেক্ষেত্রে আয়ের বিভিন্ন উৎসগুলো কোন জায়গা থেকে আমরা জানি। আপনি যদি একবার ভালোভাবে ওয়ার্ডপ্রেস শিখে নিজেকে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে খুব সহজে আপনি
এই ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে সফল হিসেবে দাঁড় করতে পারবেন। তবে যারা নতুন নতুন ওয়ার্ডপ্রেস শিখে নিয়ে পড়াশোনা করেন কিংবা এটি ব্যবহার করে অনলাইনে ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য কিছু বিষয় জেনে নেওয়া উচিত। আসলে যারা ওয়ার্ডপ্রেস বিজ্ঞানের তাদের জন্য নিচের অংশটুকু বেশি জরুরি। মানে দিকে আসি, কারণ নতুনরা অল্পতে হতাশ হয়ে যায়, আর তাদের হতাশা নির্মূল করতেই নিচে ওয়ার্ডপ্রেস শিখে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন দেখা নেওয়া যাক। তাহলে এখন কি 1 নম্বরে তো আছে ব্লগিং করে। তাহলে ব্লগিং করে অনলাইনে ইনকাম করাটা এখন অনেকটাই কমন হয়ে গেছে। বাংলাদেশে অনেক তরুণ তরুণী এখন ওয়ার্ডপ্রেস শিখে নিজেদের ব্লগে আর্টিকেল লিখে পাবলিশ করে ভিজিটর জেনারেশনের মাধ্যমে আয় করছে। আপনিও ঠিক এই কাজটি করতে পারেন। এর জন্য আপনাকে আহামরি কোনো কিছু করতে হবে না। একটি ডোমেন এবং হোস্টিং কিনবেন, তারপরে নিজের ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডিজাইন করে সেখানে ট্রেন্ডি টপিক খুঁজে খুঁজে সেই সব টপিকে আর্টিকেল লিখে আয় করতে পারবেন। এটা সেই বিষয়টা। তারপরে কি লিখছে, আর এর জন্য আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে শুধু লিখতে জানতে হবে, সেটা ইংরেজি কিংবা বাংলায় কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। আপনি চাইলে বাংলায় কন্টেন্ট লিখে হাজার হাজার টাকা আয় করতে পারেন, কারণ বাংলাদেশের শত শত মানুষ এখন এই কাজটি করছেন এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন। এটা হচ্ছে আপনাদের এখানে কোন বিষয়টা ব্লগিং করার মাধ্যমে। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস সেল করে। তাই ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট সার্ভিস সেল করে আমরা ইচ্ছা করলে আয় করতে পারি। কি লিখছে দেখি আমরা এখানে পড়ি। আজকের দিনে মানুষ সবসময় কম খরচে ভালো জিনিসটা তাদের চাহিদার মধ্যে পেতে চায়। ছোট ছোট ব্যবসায়ীদের কাছে খুব বেশি ফাইন্যান্সিয়াল ফেসিলিটি থাকে না, তাই তারা স্বল্প খরচে তাদের ওয়েবসাইট বানানোর জন্য ডেভেলপার খুঁজে থাকেন। আপনি ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট শিখে এইসব ছোট ব্যবসার মালিকদের টার্গেট করে মার্কেটিং করতে পারেন এবং তাদের কাছে আপনার সার্ভিস তুলে ধরতে পারেন। তারা যদি আপনার প্রেজেন্টেশন পছন্দ করে তাহলে অবশ্যই আপনাকে দিয়ে তারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে। তারপরে মনে রাখবেন, কাজের ক্ষেত্রে কখনো অসততার আশ্রয় নেবেন না, কারণ আজকাল অনেক অনেক মানুষ ওয়ার্ডপ্রেস শিখে সার্ভে দিচ্ছে। আপনি যদি মার্কেটে একবার আপনার রেপুটেশন নষ্ট করে ফেলেন তাহলে সেটা আপনার পুনরায় অর্জন করতে অনেক কষ্ট হবে। আচ্ছা, তারপরে কি লেখা আছে আমরা পরে আসি। পরে আছে প্লাগ ইন ডেভেলপমেন্ট করে। প্লাগ ইন ডেভেলপমেন্ট করে কিন্তু আমরা উপার্জন করতে পারি। এটা কি বলছে, প্লাগ ইন ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের অন্যতম একটি কাজের জায়গা, যেখানে আপনি নিজের দক্ষতা ফুটিয়ে তোলে। আমরা আগেই বলেছি প্লাগ ইন দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন বা ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন আসলে কেন প্রয়োজন হয়। ডেভেলপাররা ওয়েবসাইটকে অনেক বেশি সুন্দর, নান্দনিক আর ইন্টারেক্টিভ করে তোলার জন্য বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে দেয় এইসব প্লাগ ইনের মাধ্যমে। আর তারা কিছু কিছু ফিচার রাখে তাদের প্রিমিয়াম প্যাকেজের জন্য, যেটার জন্য তারা ব্যবহারকারীদের চার্জ করে থাকে। আচ্ছা, তারপরে কি লেখা আছে, আপনি যদি ভালো ডেভেলপার হন আর কোডিং করে কার্যকরী, ইন্টারেস্টিং কিংবা ওয়েবসাইট মালিকদের আসলে দরকার এমন প্লাগ ইন বানাতে পারেন, তাহলে সেগুলো বিক্রি, মেনটেন্যান্স, সার্ভিস প্রদান করে অনেক ক্লায়েন্টে যেতে পারেন। আর এভাবে আপনি প্রতি মাসে ভালো পরিমাণে টাকা আয় করতে পারেন। এছাড়াও বর্তমান এই ইন্ডাস্ট্রি এতটাই গ্রহণযোগ্য যে শুধুমাত্র প্লাগ ইন ডেভেলপমেন্ট অনেক অনেক কোম্পানি চলছে। আপনি যদি চান তাহলে আপনি নিজে কয়েকটা ভালো ভালো প্লাগ ইন বানিয়ে আপনার নিজের একটি স্টার্ট আপ শুরু করতে পারেন। তারপরে কি লেখা আছে এখানে, আর আপনি যদি টিম বানিয়ে নিতে পারেন ভালো কয়েকজন প্লাগ ইন ডেভেলপারকে সাথে নিয়ে, আপনি খুব সহজে এই ইন্ডাস্ট্রিতে একটি ভালো পজিশনে চলে আসতে পারেন। আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ চালিয়ে দিতে হবে, কারণ এই ইন্ডাস্ট্রিতে 2-1 দিনে কেউ সফল হতে পারে না। তারপরে কি লেখা আছে, পরিশ্রম, ধৈর্য আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে নিজেকে সঠিক সময়ের জন্য তৈরি করতে হবে। নিজেকে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন টেকনোলজির সাথে আপডেটেড রাখতে হয়। আর এভাবে আপনি পরিশ্রম করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস শিখে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বাস এটাই হলো এই বিষয়টা। তারপর এখানে কি দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস সেল করে। তো ওয়ার্ডপ্রেস সাইট মেইনটেনেন্স বর্তমান সময়ের একটি পপুলার সার্ভিস, যেটি অধিকাংশ বিজনেস কিনে থাকেন। আসলে বিজনেসগুলো তাদের নিজেদের ব্যবসায়িক কাজে কর্মে অনেক ব্যস্ত থাকেন, ফলে তারা ওয়েবসাইটে খুব একটা সময় দিতে পারেন না। তারপর নিজ দিকে আমরা, আপনি যদি তাদেরকে ওয়েবসাইটের গুরুত্ব বোঝাতে পারেন তাহলে খুব ভালোভাবে তাদের কাছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এবং মেইনটেনেন্স সার্ভিস দেওয়ার একটি ভালো পরিমাণে টাকা আয় করতে পারেন। তারপরে কি লেখা আছে, ওয়েবসাইট মেইনটেনেন্সের মধ্যে টেকনিক্যাল প্রবলেম খুঁজে বের করা ও সমাধান করা, স্পিড অপটিমাইজেশন করা, প্লাগ ইন এবং থিম আপডেট রাখা, থিমের কিংবা প্লাগ ইনের সেটিং ঠিক রাখা। এছাড়াও বিভিন্ন জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত নজরে রাখতে হয়, তা না হলে যে কোনো সময় ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। এই সকল ডিফিকাল্টিজ, টেকনিক্যাল ইস্যুগুলো আপনার ক্লায়েন্টদের বোঝানোর মাধ্যমে তাদেরকে ওয়েবসাইট মেইনটেনেন্সের গুরুত্ব বোঝাতে হবে, ফলে তারা তাদের নিজেদের স্বার্থে ওয়েবসাইটের মেইনটেনেন্সের দায়িত্ব আপনাকে দিয়ে থাকে।
তারপর নিজ দিকে আসে আমরা আপনি সহজতার সাথে তাদের ওয়েবসাইটের মেইনটেনেন্স সার্ভিস দেওয়ার মাধ্যমে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারেন। এরকম অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস দিচ্ছে বছরের পর বছর। আপনিও সেই আপনি সেম মেইনটেনেন্স কাজ করে নিজের ক্যারিয়ার করতে পারেন। তাহলে আমরা কি খুব ইনকাম করতে পারি এখান থেকে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস সেল করে, তারপরে হচ্ছে প্লাগইনস ডেভেলপমেন্ট করে, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস সেল করে, তারপর ব্লগিং করে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস শিখে আমরা কি করতে পারি, আয় করতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। তারপর আমরা ওয়ার্ডপ্রেসের থিম কি, তারপরে এখান থেকে প্লাগইন কি, সেগুলো কিন্তু জানলাম। তারপরে এখানে কি কি ধরনের কাজ করা যায়, তারপরে এখানে আমরা এখান থেকে যে আমরা কি কি, তারপরে এখানে আমরা কি জানলাম ওয়ার্ডপ্রেসটা আমরা কেন শিখবো, তারপরে এখান থেকে ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয়, তারপর প্রথমে জানলাম ওয়ার্ডপ্রেস কি। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে কিন্তু এখান থেকে আমরা জানলাম। তারপর এখান থেকে যে ওয়ার্ডপ্রেস.org ওয়ার্ডপ্রেস.com দুইটার মধ্যে পার্থক্য কি, তো সেই বিষয়গুলো জানা হলো। তাইলে এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে যে ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে কি করলাম, আমরা নলেজ অর্জন করলাম। বাস, তাইলে এখন আমরা আমাদের পার্ট 2 এর মধ্যে আমরা নেক্সট ভিডিওতে কি দেখবো, যে আমরা কিভাবে যে কি করতে পারি, যে আমরা যে এই ওয়ার্ডপ্রেস যে আমাদের এখানে যে লোকাল সার্ভার পাশাপাশি লাইভ সার্ভারের বিষয়টা কি, এমনকি দেখা গেছে আমাদের এই লোকাল সার্ভারের মাধ্যমে আমাদের উইন্ডোজের উপর আমরা জাম্প সার্ভার ইনস্টল করতে পারি, সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে জানবো। তাহলে এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।